হরে কৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, ভগবানের বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা সকলে তো মহা ধুমধাম করে জন্মাষ্টমী পালন করলাম। এবার যে রাধাষ্টমী পালনের পালা। জন্মাষ্টমী পালন করে রাধাষ্টমী পালন না করলে জন্মাষ্টমী পালনের শুভ ফল অসম্পূর্ণ থেকে যায়। তাই জেনে নিন এবছর রাধাষ্টমী তিথি কবে পড়েছে, রাধাষ্টমী পালনের মাহাত্ম্যই বা কী, পূজা করার শুভ সময় কখন, পূজার বিধি নিয়মই বা কী, এই সব কিছুই আজ আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা, প্রথমেই বলি, এবছর রাধাষ্টমী পালিত হবে 31শে আগস্ট 2025 রবিবার। ভাদ্র মাসের শুক্লপক্ষের এই অষ্টমী তিথিতে শ্রীমতী রাধারানী এই ধরাধামে জন্মগ্রহণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের পূজা সম্পন্ন করতে হলে রাধারানীর পূজা অপরিহার্য, অর্থাৎ করতেই হবে। রাধারানী হলেন স্বয়ং মা লক্ষ্মী। ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়তমা হলেন রাধারানী। তিনি শ্রীকৃষ্ণের হ্লাদিনী শক্তি। শ্রী রাধাকে বাদ দিয়ে শ্রীকৃষ্ণকে ভাবা যায় না। কৃষ্ণের প্রতি রাধারানীর গভীর ভালোবাসাকে সম্মান জানাতে সমস্ত ভক্তেরই উচিত রাধারানীর জন্মতিথি পালন করা। তাই যেসব ভক্ত জন্মাষ্টমীতে উপবাস করেছেন তারা রাধাষ্টমীতে অবশ্যই পূজা করুন, তাহলে জন্মাষ্টমী পালন সার্থক হবে ও ভক্তির পথে আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন। এরই সাথে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হবেন। হিন্দু শাস্ত্র মতে রাধা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের পূজা অসম্পূর্ণ। তাই রাধাষ্টমীর দিন রাধা ও কৃষ্ণের যুগল মূর্তির উপাসনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্যন্ত ভক্তি ও নিষ্ঠা সহকারে রাধাষ্টমী পালন করলে রাধারানীর কৃপায় স্বামী স্ত্রী বৈবাহিক সম্পর্ক সুখের হয়, সংসারে সমৃদ্ধি আসে, শান্তি আসে। আর যারা জীবনসঙ্গী খুঁজছে তারা রাধারানীর কৃপায় উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পায়। শ্রী রাধা হলেন প্রেম, করুণা এবং ভক্তির প্রতীক। তার পূজার মাধ্যমে সম্পর্কের স্থিতিশীলতা, স্নেহ ও মাধুর্য বেড়ে যায়। শ্রী রাধিকার জন্মতিথি পালনে এত মাহাত্ম্য জানার পর ভক্তরা কেউ কি আর পিছিয়ে থাকে? তাই আসুন আমরা সকলে মিলে পালন করি রাধাষ্টমী। এই রাধাষ্টমী কখন কিভাবে পালন করবেন ভাবছেন? আসুন জেনে নিই এই সব কিছু। গুপ্ত প্রেস পঞ্জিকা মতে রাধাষ্টমী তিথি শুরু হচ্ছে 30শে আগস্ট শনিবার রাত 8:07 আর অষ্টমী তিথি থাকছে 31শে আগস্ট রবিবার রাত 10:02 পর্যন্ত। উদয়া তিথি মেনে 31শে আগস্ট রবিবার রাধাষ্টমী পালিত হবে। বন্ধুরা, এবার বলি পূজার নিয়মবিধি। ওই দিন দুপুর 12টা পর্যন্ত উপবাসী থেকে তারপর পূজায় বসুন। যারা উপবাস থাকতে পারবেন না তারা শরীরের কথা ভেবে একটু জল ও ফল খেতে পারেন। রাধাষ্টমীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নেওয়া দরকার। তারপর পূজার প্রস্তুতি। ব্রত পালনকারী ওই দিন পূজার পর কি খাবেন? একাদশীর দিন যেরূপ আহার গ্রহণ করা হয় তেমনই আহার গ্রহণ করতে পারলে ভালো হয়, তবে সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। যারা একাদশী পালন করেন না, শুধু জন্মাষ্টমী ও রাধাষ্টমী পালন করছেন, তারা শুধুমাত্র উপবাসী থেকে রাধাকৃষ্ণের পূজার পর প্রসাদ ও ভোগ গ্রহণ করে নেবেন। নিরামিষ আহার গ্রহণ করে দিনটি কাটাতে পারেন, কোনো অসুবিধা নেই। পূজায় ভক্তি ও নিষ্ঠাই তো মূল কথা। ভগবান হলেন ভাবগ্রাহী জনার্দন। ভগবান মন দেখেন, ভক্তি দেখেন। খাওয়া দাওয়া নিয়ে তাই বেশি মাথা না ঘামানোই ভালো, এতে ভক্তির হানি হয়। তবে সাত্ত্বিক আহার গ্রহণ করাটাই শ্রেয়, এতে আধ্যাত্মিক উন্নতি হয়। বন্ধুরা, এবার বলি পূজায় বসে কি করবেন। প্রথমেই আচমন করে নিন,
তারপর রাধাকৃষ্ণের যুগল মূর্তি বা পটে অভিষেক করে নিতে হয়। পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু ও গঙ্গাজল একত্রে নিয়ে অভিষেক করান। একটি পাত্রে চন্দন দিয়ে অষ্টদল পদ্ম অঙ্কন করে সেই পাত্রের উপর রাধাকৃষ্ণের যুগল মূর্তি বা ছবিটি রেখে একটু একটু করে পঞ্চামৃত দিয়ে অভিষেক করান। ছবিতে পঞ্চামৃত দেওয়া সম্ভব না হলে ছবির সামনে একটি পাত্র রাখুন, একটি বাটি রাখতে পারেন। সেখানেই ভগবানের উপস্থিতি কল্পনা করে পঞ্চামৃত সেখানে অর্পণ করুন। এইভাবে অভিষেক ক্রিয়া সম্পন্ন করুন। এবার ভগবানের মূর্তিটি ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে সিংহাসনে বসান। রাধাকৃষ্ণকে খুব সুন্দর করে সাজিয়ে নিতে হবে পোশাক ও ফুল ও চন্দন দিয়ে। একটি ঘিয়ের প্রদীপ ও ধূপ ধুনো প্রজ্বলন করে নিতে হবে। এবার ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র উচ্চারণ করে চন্দন সহযোগে তুলসী পাতা ও হলুদ ফুল ভগবানের চরণে অর্পণ করুন। এবার রাধারানীর প্রণাম মন্ত্র উচ্চারণ করে রাধারানীর চরণে চন্দন সহযোগে পুষ্প অর্পণ করুন। শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি হল: হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আর রাধারানীর প্রণাম মন্ত্র হল: তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। এরপর হরে কৃষ্ণ এই 16 শব্দের মহামন্ত্র উচ্চারণ করে শ্রীকৃষ্ণ ও রাধারানীর জন্য যেসব ভোগের আয়োজন করেছেন সেগুলো অর্পণ করুন। রাধারানীর কিছু প্রিয় খাবার আছে, তা হলো মালপোয়া, ক্ষীর এবং রাবড়ি। এগুলো দিতে পারলে বেশ ভালো হয়। এবার মন প্রাণ দিয়ে রাধাকৃষ্ণের আরতি করুন। পূজা হয়ে গেলে চরণামৃত ও প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করুন। বাড়ির সকলের মধ্যে প্রসাদ বিতরণ করে দিন। পূজা তো ভালোই হয়ে গেল। এবার যদি একটু সময় করে ভাগবত পাঠ করতে পারেন ও রাধারানীর অষ্টোত্তর শতনাম পাঠ করতে পারেন তাহলে খুব ভালো হয়। পূজা মানে তো শুধু ভোগ রান্না আর ভোগ খাওয়া এসব নয়, ভগবানের প্রতি মনটাকে একেবারে নির্দিষ্ট করে রাখাটাই মূল জিনিস। তাই ধর্মীয় গ্রন্থ পাঠ করা বা শ্রবণ করা খুবই দরকার। তাই বন্ধুরা অত্যন্ত আনন্দের সাথে রাধাষ্টমী পালন করুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ, যাতে অন্যরাও উপকৃত হয়। সকলে ভালো থাকবেন। রাধে রাধে। ধন্যবাদ।